গাইস আজকে আমি ডিমের তরকারি বানাবো। এই বাটিটায় তেল ঢেলে নিয়ে নিয়েছি বাটিতে। এবারে এই যে ডিমটা ফাটিয়ে একটু লবণ দিয়ে এটা নিয়ে নিয়েছি। এবারে এটা এই বাটিটার মধ্যে দিয়ে দেবো। এটার মুখটা আটকে দিয়ে এই বাটিটা এখন ভাপে দেবো। জল দিয়ে দিয়েছি। এইবারে বাটিটা এটার মধ্যে আস্তে করে বসিয়ে দেবো। এই আমরা 20 মিনিট ধরে এটাকে ফুটালাম। ফুটিয়ে এইবারে হয়ে গেছে প্রায়। এবার গরম জলটার মধ্যে কিছুক্ষণ থাক, তারপরে তুলে নেব। টিফিন বাটি খুলে গাইস এরকম দেখাচ্ছে। এবার আমি কাটবো, এটাকে কেটে দেখাচ্ছি কিরকম। হাই গাইস, এই যে আমরা ডিমের পনির রেডি। এইবারে এটাকে তেলের উপর ভাজবো। এই যে কি সুন্দর হয়েছে দেখো, একটু ডিম দিয়ে পনিরের মতো সুন্দর নরম হয়েছে দেখো। এবার তেলের উপর এগুলোকে ভাজবো। ভেজে তারপর কষা কষা ডিমের তরকারি হবে। কত বড় বড় হয়েছে দেখো। দেখতে থাকো ডিমের পনির তরকারি রান্না। আদা, রসুন, জিরা আর যাবে লঙ্কার সাথে। এটা বাটতে হবে, বেটে দেব। আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প একটু জিরা, এবারে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, বেরেস্তার মতো করব, ভেজে লাল লাল করে। আগে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলোর সঙ্গে নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে তেলটা ছেড়ে আসছে। যেই দেখবো মশলা থেকে তেল ছেড়ে আসবে, সেই ডিমটা দিয়ে দেবো। এই যে ডিম, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। জল হয়ে গেছে, মশলা কষানো আমাদের, জল দিয়ে দিচ্ছি এবার। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রান্না দেখার জন্য। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখছি। আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করে খেয়ে কমেন্টে আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর ঝোলটা একটু টেনে আসলে আমি তরকারিটাকে নামিয়ে দেবো। আর তরকারিটা এবার কমপ্লিট। আমি এখন খেতে বসছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।